নাকি লোভনীয় ভিউজ পাওয়ার জন্য একটা নারীকে ব্যবহার করছেন। সরকার গঠনের পরে আমরা খুব ড্যাম স্মার্ট একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, কিন্তু তিনি সর্ববিষয়ে অভিজ্ঞ হলেও তিনি তার নিজের যে মন্ত্রণালয়, আমার কাছে মনে হচ্ছে তিনি শতভাগ ফেইলিউর করেছেন। সাংবাদিকরা ক্লিপ দিবে এবং সেই ক্লিপে যদি আমার কাপড়ে কোথাও একটু ত্রুটি থাকে সেইটাই তারা প্রচার করবে এবং হেট স্পিচগুলো ছড়াতে আর একটু সুবিধা হবে। তো এই জায়গা থেকে মুক্তির উপায় জানতে চেয়েছে যেহেতু, তো অ্যাজ এ সাংবাদিক আপনারা অনেক বড় একটা দায়িত্ব নিয়ে আছেন দেশের জন্য, দেশের মানুষের প্রতি। তো এই জায়গায় কিন্তু আপনাদের অনেক দায়িত্ব আছে যে আমাদের নারীদেরকে আপনারা কিভাবে রিপ্রেজেন্ট করছেন, যেভাবে রিপ্রেজেন্ট করছেন সেটা কি সঠিক হচ্ছে কিনা, যে ক্যাপশন আপনারা দিচ্ছেন সেটা কি সঠিক হচ্ছে কিনা, নাকি লোভনীয় ভিউজ পাওয়ার জন্য একটা নারীকে ব্যবহার করছেন, এই ব্যাপারেও আপনাদের নিজস্ব ব্যক্তিগত দায় থাকা উচিত আমার মনে হয়। আর অভিজ্ঞতার কথা কি বলবো, অভিজ্ঞতা আমার এই টেবিলে যারা আছেন তারা সবাই জানেন, সবাই সবারটা জানি। আইনের শাসন প্রতিষ্ঠা, এটা এই জায়গায় আমরা একদমই পিছিয়ে আছি এবং সরকার গঠনের পরে আমরা খুব ভালো স্মার্ট সুবক্তা ড্যাম স্মার্ট একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, কিন্তু তিনি সর্ববিষয়ে অভিজ্ঞ হলেও তিনি তার নিজের যে মন্ত্রণালয়, আমার কাছে মনে হচ্ছে তিনি শতভাগ ফেইলিউর করেছেন। তিনি অন্যান্য জায়গায় অনেক ভালো হতে পারেন বা তার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু তার যেটা করণীয় সেই জায়গায় শতভাগ তিনি ফেইলিউর হয়েছে। যার কারণে দেখেন এই যে খুন, ধর্ষণ এবং নারীর প্রতি হেট স্পিচ বা এই যে অনলাইনে সুরক্ষা, এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসার কথা, এগুলো কিন্তু আসছে না। বরং দেখা যায় যে বিরোধী পক্ষকে আরও কিভাবে দমিয়ে রাখা যায় সেই ব্যবস্থাটাই সরকার পক্ষ থেকে করা হয়। তো এই যে নারীর অনলাইন হ্যারাসমেন্ট, এটার সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার কীভাবে চালাচ্ছে, সরকার ব্যবস্থা কীরকম, আইনের শাসন কীরকম, কারণ প্রতিনিয়ত এটা বাড়ছে। ধারণা করছিলাম যে সরকার গঠন হলে এটা কমে যাবে, বাট এটা কিন্তু বাড়ছে। তো সরকার দলের যারা আছে তারা মনে করছে যে আমি তো সরকারে আছি, যাই দুটা গালি দিয়ে আসি, কেউ কিছু বলার আমাকে সাহস পাবে না, যেহেতু আর বিচার ব্যবস্থা তো টোটালি ভঙ্গুর, এটা নিয়ে বলার কিছু নাই। তো এই জায়গায় তিনটা কথা আসছে যে ফ্যামিলি, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দলের দায়, এবং সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমি স্পেসিফিক্যালি কোনো কাউকে দোষারোপ করছি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই দায় আছে। কারণ সব পক্ষই কোনো না কোনোভাবে কেউ বেশি কেউ কম এটা খুঁজছে। তো কথা আর বাড়বো না, কিন্তু অল্প সময় আছে, আমি ইম্পর্টেন্ট বিষয়গুলোকে একদম হাইলাইট করলাম। এটা যদি ওনারা সত্যি মনে করে যে আমরা আসলে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে এটা কমাতে চাচ্ছে, এখন সত্যি মনে করে কি না বা এটা চায় কি না, এটাও একটা বড় প্রশ্ন, যে আসলে চায় কি, নাকি তারা চায় যে আমার রাজনৈতিক কর্মীরা এমন হোক যে বিরোধী দলের যে রাজনৈতিক কর্মী, যে নারী কর্মী জেগে উঠছে তাকে দমানোর জন্যই আমি আমার রাজনৈতিক কর্মীকে ব্যবহার করছি।